প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে তোমরা মোলার গ্যাস ধ্রুবক এবং সেখান থেকে বোল্টজম্যান ধ্রুবকের মানগুলো জেনেছো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। তো আজকে এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের শেষ ক্লাস, যেটা শেষ করবো একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে। সেটা হলো আর্দ্রতা কী, পরম আর্দ্রতা কী, শিশিরাঙ্ক কী, আপেক্ষিক আর্দ্রতা কী। এগুলো মানে এই যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো শুরু করি। প্রথমে জানবো আর্দ্রতা কি। আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। যার ইংরেজি হলো হিউমিডিটি। এরপর আসছি পরম আর্দ্রতা। যার ইংরেজি হলো অ্যাবসোলিউট হিউমিডিটি। পরম আর্দ্রতা কি? পরম আর্দ্রতা হলো প্রতি একক আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলে। যে আর্দ্রতা হলো যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, সেটাকে বলা হয় আর্দ্রতা। এবং পরম আর্দ্রতা হলো প্রতি একক আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলে। এরপর আসি শিশিরাঙ্ক। যার ইংরেজি হলো ডিউ পয়েন্ট। প্রথমত প্রশ্ন আসে যে শিশিরাঙ্ক কি। শিশিরাঙ্ক হলো তাপমাত্রা। মানে সংজ্ঞা হলো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। কে শিশিরাঙ্ক বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটার একটা সূত্র আছে যে শিশিরাঙ্ক যদি থিটা হয়, তাহলে থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস
θ2। এই সূত্র থেকে কিন্তু প্রশ্ন হয় যে শিশিরাঙ্ক কত, একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে দেবে এবং সে তাপমাত্রায় অর্থাৎ 3টা তাপমাত্রা দেবে, সে 3 তাপমাত্রার জলীয় বাষ্পের পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে। এরপর আসে আমাদের লাস্ট টপিক, সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরের অনুপাত। কে আপেক্ষিক আর্দ্রতা বলে। মানে এই আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আপেক্ষিক আর্দ্রতার একটা সূত্র আছে, সূত্রটা হলো R সমান স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F ইন্টু 100%, যেখানে F হলো শিশিরাঙ্কের জলীয় বাষ্প চাপ এবং ক্যাপিটাল F হলো সম্পৃক্ত বায়ুতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো এটাই হলো মূলত আপেক্ষিক আর্দ্রতার সূত্র। কারণ এই যে মানুষ কোথায় অস্বস্তি বোধ করে এবং হলো কাপড় দ্রুত শুকাবে কোন জায়গায়, এসব টাইপের প্রশ্নগুলো কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা থেকে আসে। তো আপেক্ষিক আর্দ্রতা হলো R সমান F বাই মানে স্মল f বাই ক্যাপিটাল F ইন্টু 100%। এটাকে আর্দ্রতাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তো এই ছিল মূলত আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত অধ্যায়ের শেষ টপিক, এবং এর মাধ্যমে আমরা শেষ করছি অধ্যায়টা। আল্লাহ হাফেজ।